তো এই হচ্ছে পুরো টেমি টি গার্ডেন, আর এই হচ্ছে আই লাভ টেমি। ওখানে গিয়ে আগে ছবি তুলতে হবে। গুড মর্নিং ফ্রম টেমি। এই সাইডে একটা বসার জায়গা রয়েছে যেটা দেখাচ্ছিলাম। প্রচন্ড ঠান্ডা, জমে যাচ্ছি অলমোস্ট। তো আমরা আছি এই রুমটাতে। 1000 টাকার প্যাকেজটাই নিয়েছিলাম, পার ডে 1000 টাকা। তো তার মধ্যে হচ্ছে ডিনার আছে আর সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে। হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইনফাইনাইট জার্নি অফ লাইফ। আমি শোভন। আমি ঐন্দ্রিলা। ইয়েস, তো আমরা এসে গেছি আজকে টেমিতে। তো টেমিতে তো অনেকগুলো রিসর্ট আছে যেগুলো খুব এক্সপেন্সিভ। তো সেখানে তো থাকতে পারেন, সেখানে তো বেস্ট ভিউ রয়েছে। আর যদি একটু চিপ অ্যান্ড বেস্ট পেতে চান তাহলে হোমস্টে প্রেফার করতে পারেন। তো হোমস্টের মধ্যে আমরা রয়েছি জিমখাং হোমস্টেতে। তো হোমস্টে এনভায়রনমেন্ট কিন্তু দারুণ, একদম বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। আর হোমস্টেটার লোকেশান কিন্তু জাস্ট ফাটাফাটি। আই লাভ টেমি যেটা রয়েছে সেখান থেকে 2 টার্ন নিচে নেমেই হোমস্টেটা রয়েছে। আর হোমস্টেটা কেমন রয়েছে চলুন পুরোটা ঘুরিয়ে দেখাই। তো চলুন আজকে আপনাদেরকে ঘোরাই জিমখাং হোমস্টে। তো হোমস্টেটা রয়েছে টেমি টি গার্ডেন থেকে জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স, মানে গাড়িতে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন হোমস্টেতে। আর রাস্তাতে পাবেন পুরো চায়ের বাগান, চারিদিকে চায়ের বাগান, আর সামনে ওয়েদার ক্লিয়ার থাকলে এইরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো জাস্ট অসাধারণ লাগবে এখানে যেতে। আর এই হচ্ছে জিমখাং হোমস্টে, যেটা মেন রোড থেকে একটু নিচে দিকে নামতে হয়। আর এইখানে হচ্ছে পার্কিং, তো এদের সেফ পার্কিং জন্য কিন্তু রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব হোমস্টেটায়। তো এখন বাজে 4টে, আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। টেমি টি গার্ডেনের পাশেই রয়েছে জিমখাং হোমস্টেতে। তো এখন নিচে নামছি। হোমস্টেটা মেন রোড থেকে একটু নিচের দিকেই রয়েছে। তো সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে। ওই যে লাগেছে, ওয়াও, বসার জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিক। তো আমাদের হচ্ছে এই সামনের রুমটা, আর সামনে একটা ব্যালকানি রয়েছে। আর ব্যালকানি থেকে ভিউ দেখুন, ওই সামনে দেখা যাচ্ছে চায়ের বাগান। আর আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে, দেখুন পাহাড়ের ভ্যালিটা জাস্ট ফাটাফাটি কিন্তু এখান থেকে ভিউগুলো রয়েছে। ক্লিয়ার স্কাই রয়েছে, এইখানে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট দেখা যাচ্ছে ছোট্ট করে। তো চলুন আপনাদের একটা রুম ট্যুর করিয়ে দিই, রুমটা কীরকম রয়েছে আর বাইরের আশপাশ কীরকম রয়েছে পুরোটা দেখায়। আর কীরকম কী খরচা হয়েছে সেটাও বলে দিচ্ছি। তো আমরা আছি এই রুমটাতে, এইখানে আমরা রয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, চলুন রুমে যাই। ইয়েস, এখানে একটা বেড আছে, লাগেছে আমাদের প্যাকিং হয়ে যাচ্ছে বলে এরকম কন্ডিশন। এখানে একটা টেবিল দেয়া রয়েছে। গিজার, কমোড, বেসিন সবই দেয়া আছে। একদম বেস্ট পার্ট হলো গিজার রয়েছে। ঠান্ডা কিন্তু মারাত্মক, জল গরমের জন্য গিজারটা আপনি যখন খুশি ইউজ করতে পারবেন। আর নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এই পাশ থেকে ভিউ কিছুটা এরকম, এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ টার্ন অফ দ্য লাইট ইফ নট ইন ইউজ। আর লোডশেডিং হতে পারে, কিন্তু হয়নি যদিও, ভাগ্য ভালো। আর এইখান থেকে 2টো উইন্ডো রয়েছে বড় বড়, এই একটা উইন্ডো থেকে কিন্তু আপনি এরকম একটা ভিউ আছে। তো রুম থেকে বাইরে বেরিয়ে এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে। তো এইটার পাশে কিন্তু আরও একটা রুম রয়েছে। তো ওই পাশের রুমটা কীরকম আছে চলুন দেখায়। এই হচ্ছে আর একটা রুম এখানে রয়েছে। সব কিছু অ্যামিনিটিস কিন্তু এখানে পেয়ে যাবেন। আর উডেন ফিনিশ করা রয়েছে, ওয়াশরুমটাও কিন্তু ভালো আছে। আর সাথে রয়েছে গিজার, যেটা সব থেকে দরকারি এই ঠান্ডার জায়গাতে। এই হচ্ছে ওভারভিউ পুরো রুমটা। প্রচন্ড ঠান্ডা, জমে যাচ্ছি অলমোস্ট। গরম গরম চা এসে গেছে, এবার চা খেয়ে আমাদের একটু গরম হতে হবে। তুমি কি করতে হবে? তুমি কি করবে বলে দাও। আচ্ছা, ও কালার করবে, রেডি হয়েছে। আর আমরা চা খাওয়ার জন্য রেডি হয়েছি। ঠান্ডা তো বাইরে মারাত্মক,
চরম ঠান্ডা, টেমিতে এত ঠান্ডা হবে বুঝতে পারিনি। তো মোবাইলে যেটা ডিসপ্লে করছে মাঝে মধ্যে 11 ডিগ্রি দেখাচ্ছে এখন এই রাত্রিবেলা। তো খাবার চলে এসেছে 9টা বাজে, তো খেয়ে দিয়ে ঘুমোতে হবে, কারণ সকালবেলা অনেকক্ষণ জার্নি করে এসেছি কালকে থেকে। তো খাবার এসে গেছে, খাবারে কি কি আছে দেখুন। এই হচ্ছে খাবার আজকে হোমস্টের মধ্যে। খাবারে দেখুন, ফার্স্ট হচ্ছে চিকেন। ওফ, দেখতে তো সলিড আছে, পুরো চকচক করছে চিকেন, দারুণ, পুরো দেশি চিকেন। এখানে আছে ভাত, এটা হচ্ছে আমার মেয়ের জন্য আছে, পেঁয়াজ লেবু তো দিয়েছেই, আচ্ছা ডালও দিয়েছে, এটাতে কিছু একটা থাকবে, ও ফ্রেঞ্চ ফ্রাই, বাহ, এই তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। আর এটার মধ্যে রুটি আছে, একদম গরম পুরো। ওফ, তাহলে এইগুলো দিয়ে জমিয়ে আজকের ডিনার হবে। এখন সকাল 6টা বাজে, এর আগে ঘুম ভাঙলো না, কালকে অনেকক্ষণ ড্রাইভ ছিল, অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুম থেকে উঠে তো সকাল সকাল আমাদের কাছে এসে গেছে লিকার টি। তো একদম টেমি টি গার্ডেনের চা, আর তার সাথে রয়েছে এইখানে কাঞ্চনজঙ্ঘা। যেটা ভেবেছিলাম হয়তো কিছুই দেখতে পাবো না, তো যাই হোক দেখতে পাচ্ছি। এইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট পিক দেখা যাচ্ছে, এই দিকে দেখুন সানরাইজ হচ্ছে ঠিক আমার পেছনে এইখান থেকে। আর ভ্যালির ভিউটা কিন্তু মারাত্মক, কালকে যেটা দেখিয়েছিলাম সন্ধ্যেবেলাতে, এখন কিন্তু সকালবেলা দারুণ লাগছে। আর এই পাশে একটা ফুলের গার্ডেনিং করা আছে, চলুন ভেতরটা ঢুকে দেখাচ্ছি। দেখুন কত ফুল আছে এখানে। আর এই সাইডে একটা বসার জায়গা রয়েছে যেটা দেখাচ্ছিলাম, তো এইখানটাও ইউজ করতে পারেন, এটাও কিন্তু দারুণ। এখানে কিন্তু ইভিনিংটা এনজয় করার জন্য জাস্ট ফাটাফাটি। আর আমরা ব্রেকফাস্টে পেয়েছিলাম এরকম আলু পরোটা, গরম গরম আলু পরোটাও জাস্ট ফাটাফাটি ছিল খেতে, মানে কি বলবো। আর তার সাথে দিয়েছিল সস। আর এই খাওয়ার জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এটা কিন্তু আবার কাঠের পুরোটা বানানো, দেখুন। আর হোমস্টের মালিকরা এখানেই থাকে ওদের প্রপার্টিতে, আর এই পাশটা হোমস্টের জন্য করা আছে। আর চারপাশটা কিন্তু দারুণ সাজানো গোছানো রয়েছে, মানে ফুলের গাছ তো ভর্তি ভর্তি রয়েছে। হোমস্টে মালিকের টেস্ট কিছু আছে বলতে হবে। এই পাশটা ঘুরে দেখাচ্ছি, বাকিটা দেখুন। পুরো জায়গাটা কিন্তু দারুণ, আপনাদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম রয়েছে। যদি টেমি টি গার্ডেন আছে, এই হোমস্টে কিন্তু আপনারা আসতে পারেন। হোমস্টে কিন্তু দারুণ একটা এনভায়রনমেন্ট রয়েছে এখানে। এই হলো হোমস্টের চারপাশটা রয়েছে, ছোট্টর ওপর বেশ সাজানো গোছানো দারুণ রয়েছে। আর হোমলি অ্যাটমসফিয়ার দারুণ, জাস্ট ফাটাফাটি লাগলো আমাদের এখানে। চলুন ওই নিচের দিকটা যাওয়া যায় কিনা ট্রাই করে দেখি, ওখানে আর কি আছে না আছে একটু ঘুরে দেখাই। এখানে একটা রাস্তা আছে নিচে যাওয়ার, তো এদের এখানে যা শুনলাম পুরোটাই ওনাদের চাষ হয়, এখানে ফার্মিং এরিয়া পুরোটাই রয়েছে ওনাদের প্রপার্টি, এই আপ টু ওই টাওয়ারের কাছাকাছি পর্যন্ত পুরোটাই ওনাদের ল্যান্ড রয়েছে। তো চলুন কি কি আছে এখানে দেখাই। এখানে কিছু একটা শাকের নাম বললো, তো যেটা আমাদের কাল দিয়েছিল রান্না করে। তো আরও কিছু আছে এই সাইডটায়, ঘুরে যাচ্ছি। আচ্ছা, এইখানটা ওরা আলু চাষ হবে, তো তার জন্য এখানটা রেডি হয়েছে। আরও এখানে স্টেপ বাই স্টেপ সব রেডি হচ্ছে, আরও কিছু চাষবাস করার জন্য। আর যেটা বললাম ওখানে টি গার্ডেনটা রয়েছে চায়ের, তো এখান থেকে সিঁড়ি করা আছে, এখান দিয়ে আরও একটা স্টেপ নিচে নামছি। এখানে আবার এদের গরুও আছে, এই যে নিচে, এই দেখুন। এর ভেতরে আর ঢুকছি না, এখান থেকে দেখালাম আপনাদের। তো মানে পিওর জায়গায়
হোমস্টে কনসেপ্ট বলে একদম সেরকম, মানে আজকাল হোমস্টে কনসেপ্টগুলো হোটেলে তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এখনও পিওর হোমস্টে রয়েছে। আর এইটা আমাদের পড়েছে পার হেড পার ডে হিসেবে 1000 টাকা। তো তার মধ্যে হচ্ছে ডিনার আছে আর সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে, আর যদি ইভিনিং স্ন্যাক্স অ্যাড করতে চান তাহলে আরও 100 টাকা করে অ্যাড হবে, মানে 1100 টাকা করে হবে। আর যদি লাঞ্চ নিতে চান তাহলে 1400 টাকা করে হবে পার হেড পার ডে। তো আমরা লাঞ্চ নিইনি, কারণ আমরা অনেকটা লেটেই আসি, তো সেই জন্য আমরা 1000 টাকার প্যাকেজটাই নিয়েছিলাম। আর ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। আর এখানে সবথেকে যেটা ভালো লাগলো এনাদের হসপিটালিটি দুর্ধর্ষ, মানে পিওর একদম হোমস্টে যেটাকে বলে সেই কনসেপ্ট হচ্ছে এখানে। কারণ এখনকার হোমস্টেগুলোতে অলমোস্ট হোটেলের মতো হয়ে গেছে, সেরকম গেস্টদের পাত্তাও দেয় না, কিন্তু এখানে দারুণ হসপিটালিটি, দারুণ। এখানে আমরা খুব ভালো এনজয় করেছি। আর আপনারা যদি আসতে চান এখানে চলে আসতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানেও দিচ্ছি। তো চলুন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে পেলিংয়েতে গিয়ে।